নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভে স্বাগত। আজকে যে বিষয়টা আপনারা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন, মা বিপত্তারিণীর পুজো উপলক্ষে আছে। চলে যাব মা বিপত্তারিণীর নানাবিধ কি কি মন্ত্র আমাদের করা উচিত, কিভাবে মায়ের পুজো করা উচিত, কিভাবে পুষ্পাঞ্জলি দেবো। চলে যাব মায়ের কাছে। আসিয়াছি পরকাজে পরবেশে পরদেশী, পরবাসে পরের সাক্ষাতে, পর বোঝা মাথিনে পরতরে প্রাণ দে, পরে শের পাল পৌঁছাতে। আমার স্বপ্নালিষ্ট শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্ত, যে সমস্ত ভক্তরা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো, কোভিড প্রোটোকল মেনে চলো, প্রত্যেকে ভালো থাকো। কেন কোভিড প্রোটোকল তো মানতেই হবে, কারণ বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশন, প্রত্যেককে সুস্থ থাকতে হবে। আর সৎসঙ্গের সঙ্গে কেন যুক্ত থাকবে? কারণ আমার সৎসঙ্গ থেকে মানুষ শান্তির বার্তা পৌঁছয়। আমার সৎসঙ্গ, আমার অনুষ্ঠান, তার একটাই লক্ষ্য, তোমরা সবাই এই পরিবারের অংশ। তোমাদের সবাইকে নিয়ে এই পরিবার আমার একার নয়, কারণ এই পরিবার বাংলার প্রত্যেকটা মানুষের, এই পরিবার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের, এই পরিবার বিশ্বের প্রত্যেকটা মানুষের, যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে। এই বেনিফিট এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থেকে, কারণ আমার প্রধান উদ্দেশ্য যে আমি অনেক কথা বলে তোমাদের থেকে কিছু নেব বলে বসিনি। আমি কিছু নেব বলে বসি নেই, আমি শুধু দেব বলে বসে আছি। কারণ পরিবারের প্রত্যেককে দেব সদুপদেশ, এবং তারা ঘরে বসে করবে প্রতিকার। আমি প্রত্যেককেই বলি যে আমার কাছে ছুটে আসতেই হবে, আমার কাছ থেকে প্রতিকার নিতেই হবে, তবেই ভালো হবে। এই ধরনের কোন মেসেজ যারা প্রত্যেক দিন আমার পরিবারের অংশ তারা জানেন। আজকে যারা নতুন তাদের স্বার্থে বলছি, আজ আমার পরিবারে যারা নতুন, কারণ এই ধরনের কোন রকম মেসেজ আমার নেই। আমি প্রত্যেককেই বলি, নিকটসায় করো, নিজে করো নিজের প্রতিকার, বাড়িতে বসে করো প্রতিকার। আমি আসবো, আমি তোমাদের শেখাবো কোনটার প্রতিকার কি হয়, কোন সমস্যার জন্য কি প্রতিকারের প্রয়োজন, কোন বিপদ মুক্তির জন্য কোনটা প্রয়োজন। তার জন্য আমার ছুটে আসা তোমাদের কাছে। কারণ আমি কবচ বেছি না, আমি তাবিজ বেছি না, আমি কোনো দৈব বেচতে বসিনি। আমি কবচ তাবিজ করে দিই মানুষকে, সমস্ত গ্রহদোষ কাটিয়ে দিই, বশীকরণের প্রয়োজনে বশীকরণ করি, বিদ্বেষণের প্রয়োজনে চিতার উপর বসে এ হাতে শোল মাছের মাথা, এ হাতে বোয়ালের মাথা নিয়ে কাজ করি, উচ্ছেদ ক্রিয়ার প্রয়োজনে উচ্চাটন করি, আদি ব্যাধি বিনাশের ক্রিয়া হলে তাই করি, কখনো গ্রহদোষ খণ্ডনের জন্য তাই করি, কিন্তু তার বিনিময় একটি টাকাও আমি নিই না কারোর থেকে। আমি প্রত্যেককে বলি, আমার যদি তারাপীঠ নিয়ে যেতে হয় আমাকে নিয়ে চলে যাবে, আমার কনভেন্স দিয়ে দেবে। আমাকে যদি যোগ্য করতে হয় তাহলে কিন্তু আমাকে আয়োজন করে এনে দেবে। তাহলে মায়ের একটা কবচ, মহামৃত্যুঞ্জয়ের মতন কবচ, শাকম্ভরী মহাশক্তির মতন কবচ, সর্বমঙ্গলা আদি গুপ্ত শক্তি যন্ত্রণ যদি আমি নির্মাণ করি, আমি বহু টাকা কেন, 1 টাকা কেন, পুরো টাকার বিনিময়ে দৈব শক্তি আমি বেচতে পারবো না। এটা আমার নিয়ম, আমার পরিবারের প্রত্যেকে জানে। আমি একটুখানি বারণ করব, আমি প্রত্যেকটা দিন বারণ করি, হয়তো তারা নতুন। আমার এই যে লাইভ চলছে, আমার পরিবার এখানে বসে, আমি তাদের সঙ্গে কথা বলতে বসেছি। কারণ এই মুহূর্তে আমি চাই না যে কেউ যদি আমাকে ফোন করে তাহলে আমি কথা বলতে পারবো না। আমি এখন কথা বলতে পারবো না, কারণ এখন আমার পরিবারের সঙ্গে বসেছি, বেশ কিছু সিদ্ধান্ত জানাবো। আগামী 13 এবং 17 বিপদ মুক্তির যে দিন, গুরুমা আমি তো করি বিপদ তারিণী, গুরুমা বহু বছর ধরে বিপদ তারিণী করছি, গুরুমা ছোটবেলা থেকে বিপদ তারিণী করছি, কিন্তু বিপদ তো আমার কিছু ছাড়ছে না। এই কথাটা আমি সদা সর্বদা শুনি, এবং প্রচুর রিকোয়েস্ট ছিল যে বিপদ তারিণী পুজোর কথা বলতে, এবং গুপ্ত গুপ্ত কথা যেগুলো সচরাচর জানে মানুষ, আমি বলবো না সেগুলো জানি, যেগুলো একেবারে আনকমন। কিছু কিছু মার্কেন্ডীয় পুরাণের কথা বলবো, কিছু কিছু পৌরাণিক ব্যাখ্যা বলবো, কিছু কিছু তন্ত্রোক্ত বিধান বলবো। ঘরে বসে
প্রতিকার করবে। হ্যাঁ, বাংলার মানুষ করবে, ভারতবর্ষের মানুষ করবে, সারা বিশ্বের মানুষ। যেহেতু আমি মা, আমার একটাই কাজ প্রত্যেকটা মানুষকে শান্তি এবং স্বস্তির মুখ দেখানো। কারণ আমি কিছু নেবার জন্য এখানে বসিনি, মানুষকে ডেকে তার থেকে কিছু নেব বলে নয়, তার জন্যই অনলাইন অঞ্জলি। আমার পরিবারের প্রত্যেকে আছে। আরো একবার মনে করে দেবো, 9 জুলাই, হ্যাঁ 9 জুলাই আদ্রা নক্ষত্রযুক্ত অহরাত্র অমাবস্যা, আমি বিপদ মুক্তির জন্য অনলাইন পুষ্পাঞ্জলি প্লাস তপস্তুতি পাঠ করাবো। এই নাম শ্রবণে হবে পাপ বিমোচন, এই নাম হইতে যেন আশার পূরণ। 40 to 60% কাজ ঘরে বসে পাবে, আসতে হবে না। টাকা নেই গুরুমা, আমি কি করব? কেন, আমি তো আছি, আমি তো আছি, দুটো হাত বাড়িয়ে আছি তোমাদের জন্য, তোমাদের প্রত্যেকের মাথায় হাত দিচ্ছি, তোমাদের পাশে আছি, কারণ আমি তো আছি। আমি প্রতিকার করাবো, অনলাইন প্রতিকার করাবো, অনলাইন প্রতিকার করাবো 11 থেকে 18। 11 তারিখ রবি পুষ্যা যোগ, সঙ্গে গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে 11 থেকে 18 জুলাই। অনলাইন করো। এছাড়া বিশেষ কিছু পূজা, যাদের স্বামী সাথী রয়েছে, যাদের ভৌমদোষ রয়েছে, যাদের কালো সর্পযোগ রয়েছে, আমি বারবার বলছি, এখন ফোন করলে একেবারেই কথা বলা সম্ভব নয়। তোমাদের পরিবারের স্বার্থ দেখো, তোমাদের সবাইকে নিয়ে পরিবার, আর প্রত্যেকটা পরিবারের মানুষের কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, অবশ্যই চাওয়ার আছে। কারণ এইটা হলো একটা শেয়ার। একটা শেয়ার কেন প্রয়োজন? এখানে কোনো বাণিজ্যিক কথা তো হয়ই না। আর এই একটা শেয়ারে কি হবে, আমার দিকে বিদিকে আর্ত পীড়িত, ভাগ্য দ্বারা বিলম্বিত, পরিবার পরিজন দ্বারা যারা ভীষণভাবে লাঞ্ছিত, যারা জীবন যুদ্ধে বারে পরাজয়ের শিকার করেছে, মাথার ঘাম পায়ে ফেলেও যারা শান্তি স্বস্তি পাচ্ছে না, শত চেষ্টা করেও যারা প্রিয়জনকে বনিয়ে থাকতে পারছে না, তাদের কাছে এই মেসেজটা পৌঁছানো আমার মনে হয় খুব প্রয়োজন। তাদের কাছে এই পরিবারের সঙ্গে যুক্ত হওয়াটা প্রয়োজন, কারণ এই পরিবার কিন্তু মানুষকে পুনরায় শান্তি দিয়েছে, পুনরায় স্বস্তি দিয়েছে। শতাধিক এসএমএস, শতাধিক, সহস্রাধিক মেসেজ। আর একটা কথা বলবো, প্রচুর মানুষ আমার ডিপি করে রেখেছে, হোয়াটসঅ্যাপ করছে। যারা ডিপি করে রাখে, আমার পরিবার যেহেতু আমার ডিপি তো করবে, তাদের জন্য অনেক আশীর্বাদ, তাদেরকে অনেক ভালোবাসা, তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। যারা আমার ডিপি করে রেখেছে তাদেরকে বিশেষভাবে একটাই বলবো, তোমরা প্রত্যেকে 9 জুলাই জড়ো হও, সেখানে কিন্তু আমি পুজো করাবো। আমি 11 থেকে 18 প্রত্যেক দিন পুজো করাবো তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য, যাতে তোমাদের মঙ্গল হয়, ঘরে বসে মঙ্গল হয়। আমি কিছু বলে চাই না অনেক মানুষ আমার কাছে আসুক তো চাই, যেহেতু মা সেহেতু চাই যাতে সবাই ঘরে বসে ঘরে প্রতিকার করুক। কি হবে টাকা পয়সা খরচা করে? তবে একটা কথা মূল বিষয়ে যাওয়ার আগে বলবো, যে জাপানের যে ঘটনাটা ঘটলো তোমাদেরকে বলবো। আমি ইউটিউবের অংশটা দেখাচ্ছি এখানে, আমি ইউটিউবের এই জায়গাটা তোমাদের দেখাবো। আজকে আর চালিয়ে শোনাচ্ছি না, তোমরা এটা ফেসবুকেও পাবে। রেড অ্যালার্ট বলে একটা দিয়েছিলাম, তোমরা দেখছো ভালো করে, আমি ক্লোজ করে দেখাচ্ছি, ইউটিউবটা দেখাচ্ছি, তোমরা ফেসবুকেও পাবে। রেড অ্যালার্ট বলে একটা ক্যাপশন রয়েছে, যেখানে কিন্তু বহুজনের একটা মৃত্যুর সম্ভাবনা, যেখানে শনির দশম দৃষ্টি চতুর্থে, গুরুর নবম দৃষ্টি চতুর্থে, কেতুর দ্বাদশ দৃষ্টি চতুর্থে, শনি শ্রবণা নক্ষত্রে, গুরু শতবিশা নক্ষত্রে, মঙ্গল পুষ্যায়, কেতু অনুরাধায়। এই মতো অবস্থায় কিন্তু জাপানের মতো যে বিধ্বংসী কাণ্ড তোমরা দেখলে, আমি বলে গেছিলাম জলের মধ্যে আগুন, তোমরা দেখেছো। আমি বলে গেছিলাম বায়ু দুর্ঘটনা, যেখানে বায়ু সেনা নিয়ে একটা অ্যালার্ট দিয়েছিলাম। রেড অ্যালার্টটা দেখো, শোনো, আমার পরিবারকে বলবো তোমরা প্রত্যেকে দেখো এবং শুনে নাও, সঙ্গে মিলিয়ে নাও। হ্যাঁ, এই শুনে নাও আর মিলিয়ে নেওয়ার জন্য বেশ কিছু, প্রায় 700 থেকে 900 এসএমএস আমার কাছে জমা পড়েছে আমার দপ্তরে। তারা বলেছে মা, এইভাবেই অ্যাস্ট্রোলজি শিখতে চাই, এইভাবেই তন্ত্র শিখতে চাই, তুমি যেভাবে মানুষকে ফলাদেশ করছো। যারা শিখতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো, অনলাইন কোর্স চলছে, অনলাইন তন্ত্র জ্যোতিষ কম্বাইন কোর্স চলছে। 7059457404 যোগাযোগ করো। আর যারা আমার ডিপি করেছো, আমার দপ্তর থেকে বারবার বলছে, তাদের জন্য অনেক আশীর্বাদ, তাদের প্রত্যেকের জন্য অঞ্জলি। কারণ আমাকে যারা মেসেজ করে, আমার পেজ যারা শেয়ার করে, আমার প্রত্যেকটা দিন লাইভে যারা কমেন্ট করে, তাদের জন্যই কিন্তু এই আমাদের আয়োজন, যাতে প্রত্যেকে বসে বাড়ি বসে পূজা পাঠ করতে পারে, গ্রহদোষ খণ্ডন করতে পারে। তবে আজকে মূল বিষয়ে যাব, বিপদ তারিণী ব্রত 13 এবং 17।
13 এবং 17 এই যে দুটো ডেট জুলাইয়ের, এই দুটো ডেটের মধ্যে যে চরম চরম ভুলগুলো প্রত্যেকের হয়ে যাচ্ছে সেগুলো যেন না হয়। গুরুমা অনেক দিন ধরে বিপত্তারিণী করেছি কিন্তু ফল পাচ্ছি না, সেটা কিন্তু আমি লক্ষ্মী পুজোর ক্ষেত্রেও মায়েদের বলেছি, কারণ আমার একটা অনুষ্ঠানের ক্যাপশন একটা আছে কিন্তু শিক্ষা অনেক আছে, প্রত্যেকটা দিন অনেক শিক্ষা আছে। আমি লক্ষ্মী পুজোর ক্ষেত্রে বলেছি গুরুমা আমরা লক্ষ্মী পুজো করছি কিন্তু যথাযথ ফল পাচ্ছি না, স্টিলের ঘরটা চেঞ্জ করো, স্টিলের বাসনটা চেঞ্জ করো, প্রত্যেককে বলেছি স্টিলের ঘটে লক্ষ্মী পুজো, স্টিলের বাসনে লক্ষ্মীকে নিবেদন নৈবেদ্য না, এখানে লক্ষ্মী পুনরায় যে স্থাপন, লক্ষ্মী লাভ এবং শ্রীবৃদ্ধি হওয়ার পথে ব্যাপকভাবে বাধা, অর্থাৎ কোনোভাবেই স্টিলের বাসন করা যাবে না। বিপত্তারিণী পুজোর দিনও এমন এমন কিছু কিন্তু ঘটনা রয়েছে। কি কি সেই করব, কোন কোন ভুলগুলো আমাদের বারবার হয়ে যাচ্ছে, কোন ভুলগুলো দেখে কিন্তু আমরা নিজেদেরকে সংযত করব, নিজেদেরকে প্রোটেক্ট করব, এই ভুলগুলো যদি বারবার হতে চায় তাহলে ব্রত করে আমরা ফল পাবো না। আমি বলছি যে ব্রত করে ফল পাবে না, কারণ আমি শিবের পুজো শিখিয়ে দিয়ে গেছি, আমি ভগবান কৃষ্ণকে তুলসী পাতা দিতে শিখিয়ে দিয়ে গেছি, আমি এই যে টুকটাক ভুলগুলো, এই যে ছোট ছোট ভুলগুলো, এই ভুলগুলোর যে ভয়ঙ্কর একটা পরিণতি। হ্যাঁ, যেটা বলছিলাম মূল বিষয়, যে এই যে ছোট ছোট ভুল, এগুলো কখনোই কিন্তু বরদাস্ত করা যাবে না। আমি বারবার বলবো গণেশকে তুলসী পাতা দেবে না, গণেশ পুজোয় তুলসী পাতা দেবে না। এই যে টুকটাক টুকটাক ভুল, কালী পুজো মানেই কারণ দিয়ে পুজো হচ্ছে, এগুলোর মধ্যে থেকে অনেক নেগেটিভিটি আসছে ঘরে। আমি এই বিষয় পরে আলোচনা করব যে কালী পুজোর মানেই যে সেক্ষেত্রে কারণের প্রয়োজন, সেক্ষেত্রে কারণ যে কতটা অকারণ এবং অসম্ভব বিপদ টেনে আনে সেগুলো আমি আলোচনা করব, কারণ শাস্ত্রটাকে জানা দরকার। কি করবে না, বিপত্তারিণী পুজোর পূর্ব দিন, আমি তো বিপত্তারিণী করছি শনি কিংবা মঙ্গলবার, আষাঢ় মাসের তৃতীয়া থেকে নবমের মধ্যে শুক্লা, এই সময়টা বিপত্তারিণী পুজো হয়। তবে এবারের একটা সুখবর দেব, একটা সৌভাগ্য যোগ দেব, একটা সাংঘাতিক পাওনা বলবো, আমার প্রত্যেকটা পরিবারের নিশ্চয়ই দুর্ভাগ্য মুছে যাবে, প্রত্যেকটা সদস্যর, প্রত্যেকটা সন্তানের। কেন? তিথি কি বলছে, নক্ষত্র কি বলছে না, এবারে রবি পুষ্যা যোগ বিপত্তারিণী পুজোর আগে, অর্থাৎ এখানে গুপ্ত নবরাত্রি শুরু হয়ে গেল 11 থেকে 18, আর 13 আর 17 হলো বিপত্তারিণী পুজো, অর্থাৎ একই দেবীর গুপ্ত নবরাত্রি চলছে, তার উপর বিপত্তারিণী মহাশক্তির পুজো। আমি একে সোনায় সোহাগা বলবো না তো কি বলবো, আমি কি বলবো, এই অসম্ভব যোগে মামলা মোকদ্দমায় জর্জরিত, গুপ্ত শত্রু তোমাকে পরিশান করছে, গুপ্ত শত্রুর তীব্র যন্ত্রণায় কর্মস্থানে যেতে গেলে মুখ লুকোতে হচ্ছে কি এহেন সমস্যা? বলো, যদি এহেন সমস্যা হয়ে থাকে আমি আসবো সেই মন্ত্রগুলো নিয়ে, আমি বলবো সেই গুপ্ত গুপ্ত তথ্য, কিভাবে 13 আর 17 তারিখটা এই গুপ্ত নবরাত্রির মধ্যে বিপত্তারিণী, বিপদ বলবে যাই, বিপদ বলবে ত্রাহিমাম, আমায় ছেড়ে দে আমি পালাই। যদি সঠিকভাবে কাজ করা যায়, কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, দৌড়দৌড়ি করতে হবে না, কিন্তু বিধান মানতে হবে। আমি এখানে শুনলাম আর সব বন্ধ করে রেখে দিলাম, এটা আমার পরিবারে কিন্তু কেউ করে না। বিপদ মুক্তির জন্য, গ্রহ প্রতিকারের জন্য আগ্রহটাকে জাগাতে হবে, আগ্রহটা প্রত্যেকের একেবারে টরিটম্বুর থাকবে আমার পরিবারে, কারণ প্রত্যেকে করব, কারণ আমি বিপত্তারিণী পুজো 13 এবং 17 আমি নিজে অঞ্জলি করাবো অনলাইনে, আমি বিপত্তারিণী স্তব পাঠ করাবো, আমি পাঠ করাবো অপরাজিতা স্তোত্রম অনলাইনে আমার সঙ্গে শুনে তোমরা স্তবস্তুতি বলবে। এর মাঝখানে আজকে বিপত্তারিণী পুজোটাও কিন্তু প্রায় 1000 থেকে 1500 মানুষের একটা আবেদন ছিল বিপত্তারিণী নিয়ে। আমি শুধু পুজো পদ্ধতি বলবো না, শুধু আমি পুজো কিভাবে করবে তা বলবো না, আমি কিছু গুপ্ত পন্থা জানাবো, আমি কিছু অসম্ভব সম্ভব করার মতো মন্ত্রগুলো বলবো, সেগুলো তোমরা নোট ডাউন করবে এবং কাজ হবে, একেবারে কাজ হবে, তোমরা নিশ্চিন্তে জেনে রাখো। আর আমি যে কয়েকটা রিকোয়েস্ট আছে প্রেত সাধনা আমি বলবো। আর তোমরা কি কি শুনতে চাইছো বলো? মালা শুধু মালা সংস্কার, গোপালের পুজো এবং ঘরোয়া পদ্ধতিতে শিব পুজো এবং আমি এগুলো আসছি, আমি অবশ্যই করে গোপালের পুজো, ঘরোয়া শিব পুজো এবং ঘরোয়া লক্ষ্মী পুজো
পুজো এবং বেশ কিছু মন্ত্র আমি দেব। এগুলো রিকোয়েস্টে আছে, প্রায় এক একটা 5-6 হাজার করে রিকোয়েস্ট আছে, সেগুলো আমি বলবো। বিপত্তারিণীটাও রিকোয়েস্ট, প্রচুর রিকোয়েস্ট, তার সঙ্গে উপরি পাওনা আমি দেবো বেশ কিছু অব্যর্থ মন্ত্র। করে দেখো না, করে তো দেখো, করে দেখো কি পরিণতি তোমাদের জীবনে আসে। অবশ্যই বিপত্তারিণী পুজো 13 আর 17। হ্যাঁ মা, আমরা তো বিপত্তারিণী করব, কিন্তু বেশ এর আগের দিন কি করতে হবে শোনো। বিপত্তারিণী পুজোয় যদি ফল পেতে চাও, আমি কিছুটা আমার গুরু পরম্পরার কথাও বলবো, যেহেতু আমার পরিবার রয়েছে। কখনোই কিন্তু আগের দিন তোমরা মাছ মাংস ডিম খাবে না। বিপত্তারিণী পুজোর আগের দিন যদি মাছ মাংস ডিম খাওয়া হয়, আমি তো বিপত্তারিণীর দিন উপবাস করব, আমি তো বিপত্তারিণীর দিন নিরামিষ খাবো, আমি তো ওদিনকে ভাত খাবো না, আমি আগের দিন খেয়ে নিই মাছ মাংস। কখনো নয়। বিপত্তারিণী পুজোর আগের দিন যদি মাছ মাংস খাওয়া যায়, তাহলে ব্রত ফল প্রাপ্ত হবে না। এবং এই আগের দিন বিশেষ একটা ক্রিয়া করতে হয়। হ্যাঁ, বিশেষ একটা ক্রিয়া, যা আমার গুরু পরম্পরা থেকে অব্যর্থ প্রতিকার পাওয়ার জন্য আমি বলছি, শুনতে থাকো। বিপদ মুক্তির জন্য বিপত্তারিণী ব্রত করে বিস্কিট বা নোনতা কোনো জিনিস খাবে না, নুন খাবে না। বিপত্তারিণী কিছুটা শাস্ত্রীয় মত, কিছুটা গুরু পরম্পরা প্রাপ্ত মত আমি ঢেলে দিচ্ছি আমার পরিবারকে, আমি উজাড় করে দিচ্ছি আমার পরিবারকে, যাতে সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে। বিপত্তারিণী পুজোর দিন একেবারে প্রত্যেকে একেবারে 100 ফল প্রাপ্ত হয়। বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই মনে রাখবে, পুজোর পূর্ব দিনের কথা বলছিলাম, 2 টাইম ভাত খাওয়া যাবে না। আগের দিনের কথা, প্রয়োজনে আমি বলবো হবিষ্যি খেলে বেস্ট। যারা হবিষ্যি খাবে না, করতে পারছো না, নিরামিষ খাবে, কিন্তু আগের দিন 2 বেলা ভাত খাবে না। 2 বেলা কখনো ভাত খেয়ে পরের দিন ব্রতফল প্রাপ্ত করা যায় না। 1 নাম্বার, বিপত্তারিণী পুজোর দিন কখনো বেলা 8টার পর স্নান করবে না। আমি স্নান বিধি নিয়ে আলাদা অনুষ্ঠান করব। অনেক পুজো করছো, অনেক জপ করছো, বেলা 12টায় পুজো করছো, যেহেতু পরিবার আমার সেহেতু আমি শেখাবো। বেলা 1টায় চান করে ঠাকুর দিলাম, না 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 না, এইগুলোতে কিন্তু ভালোর চেয়ে অনেক ক্ষেত্রে মন্দ এবং নেগেটিভ ফল আসে। আমি আলাদা আলোচনা করব। স্নান বিধি নিয়ে শাস্ত্রে কি বলেছে আমি আলোচনা করব, আমি বলে দেবো। আজকে ডিটেলসে যাচ্ছি না, কারণ আজকে ভরপুর একটা বিপত্তারিণীর তথ্য দেবো বলে এসছি, তাই আজকে আর ওগুলোতে যাব না। বলবো 8টার পর, বিপত্তারিণী পুজোর দিন 8টার পর চান না না না, 8টার আগে স্নান করতে হবে। স্নান করার একটা বিধান আছে। কি করবে? স্নানের জলে ঠিক এইভাবে, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, এইভাবে 3 বার একটু কালো তিল মিশিয়ে নেবে, একটু একটু করে, 1-2 দানা করে করে। এই কালো তিল মিশ্রিত জলে স্নান করবে, কালো তিল মিশ্রিত জলে চান করবে। অবশ্যই যারা ব্রতী হচ্ছ, তারা 13 এবং 17, এই ব্রত মানেই মেয়েরা নয়, এই ব্রত মানেই ছেলেরা নয়, প্রত্যেকে কিন্তু এই ব্রত অধিকার আছে। যারা ভীষণ সংকটে রয়েছে, শত্রুর জ্বালায় বিপর্যস্ত, মামলা মোকদ্দমায় ফেসে গেছো, ঋণভারে জর্জরিত, আপনজনার ভালোবাসছে না, প্রিয়জন মুখ ঘুরিয়ে নিয়েছে, সন্তান তোমার দিক থেকে একেবারে বিমুখ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি বলছি, এই যে সংকট, মা আমার সংকটা, জানো তো, সংকটা মায়ের সঙ্গে বিপত্তারিণী মায়ের খুব সৌসাদৃশ্য আছে। এগুলো নিয়ে আলোচনা করব, শাস্ত্র নিয়ম তন্ত্র শেখাই তো, এগুলো বেশ একটা সৌসাদৃশ্য আছে সংকটা মায়ের সঙ্গে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিপত্তারিণী পুজোর দিন মাথায় রাখো, তোমরা এই সমস্ত বিপদ থেকে, বিপদটা দোরগোড়া, এটা ডিঙোবার দিন 13, 17, 11 থেকে 18 গুপ্ত নবরাত্রির করেই দেখো। অবশ্যই বলবো ব্রহ্মচর্য পালন করবে আগের দিন, দিনের দিন। কেউ আবার ভাবছো 13 তারিখ ব্রত করলাম, 17 তারিখ আমি যা ইচ্ছা করতে পারি, না, এটা করবে না। আমার গুরু পরম্পরা থেকে প্রাপ্ত, যারা 13 তারিখ ব্রত করবে তারা 17 তারিখও নিরামিষ খাবে। হ্যাঁ, যারা 13 তারিখ ব্রত করবে তারা 17 তারিখও নিরামিষ খাবে। এই যে চরম ভুলগুলো আজ শুধরে দেবো। আর 13 আর 17, 12 আর 16, এই 4টি দিন একেবারেই ব্রহ্মচর্য।
স্বামী স্ত্রী সহবাস বা প্রেম প্রণয় যারা আছো কোনো রকম ভাবে শারীরিক সম্পর্ক করবে না, কোনো রকম ভাবে মাদক দ্রব্য গ্রহণ করবে না, কোনো রকম ভাবে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম খাবে না। 8টার আগে স্নান করে লাল রঙের বস্ত্র পরবে। কি রঙের বস্ত্র পরবে? লাল রঙের বস্ত্র। অবশ্যই যারা বিপত্তারিণী পুজো করছো 16, 17, 13, 14 কালো বা ডিপ নীল রঙের বস্ত্র পরবে না। কালো বা ডিপ নীল কালারের বস্ত্র পরবে না। ব্রতের দিন লাল রঙের বস্ত্র পরবে। কপালে রোলির টিকা আতপ চাল দিয়ে দেবে, এটি বিধান। আমি তোমাদের বলে দিচ্ছি, অবশ্যই বিপত্তারিণী পুজোর দিনকে যে বিপদ মুক্তির জন্য আমি বলবো, আগের দিন ঠিক স্নান করবে যখন, তোমরা গোটা মুগ ডালকে ভেজাবে। গোটা মুগ ডালকে ভেজিয়ে রেখে দেবে জলের মধ্যে। সেটাকে পরের দিন বিপত্তারিণী পুজোর দিন যারা মা, আমি এটা মা বাবাদের ক্ষেত্রে বলবো, যারা সন্তান সুখে বঞ্চিত, সন্তান মুখ ঘুরিয়ে নিয়েছে, তাদের ক্ষেত্রে বলছি খুব ভালো কাজ পাবে, জানো তো, খুব ভালো। এই যে ডালটা পরের দিন 13টা ভাগ করবে। 13টা ভাগ করে আখের গুড় তার উপর 13টা দেবে, তার উপর 13 রকমের ফলের কুচো দেবে। সেই 13 রকমের ফলের কুচো দিয়ে আর গুড়ের তৈরি সুজি, বিপত্তারিণী পুজোয় যেটা প্রয়োজন হয় গুড়ের তৈরি, চিনি কিন্তু দিয়ে হবে না। এটা আলাদা করে ফোন করার প্রয়োজন নেই, আমি এখনই বলে দিচ্ছি, চিনির সুজি হবে না, গুড়ের সুজি মা বিপত্তারিণীকে নিবেদন করো, প্রসাদ স্বরূপ গ্রহণ করো। সঙ্গে যে মন্ত্রটা আমি বলবো, ওম রিম বিপত্তারিণ্যই দুর্গাদুব্বই নমঃ, এই মন্ত্রটা যাদের সন্তান একেবারে অন্যদিকে চলে গেছে, বিপথে চলে গেছে, তাদের জন্য ভীষণ ভালো মন্ত্র, ভীষণ ফল দেবে। টানা 90 দিন বিপত্তারিণী পুজো থেকে গুপ্ত নবরাত্রি করে দেখো, ভীষণ ভালো ফল পাবে। অবশ্যই এই যে 13টা ফল দিচ্ছ, এখানেই একটা সাংঘাতিক ভুল হয়। 13টা ফলের মধ্যে 10টা ফল যা খুশি দাও, 10টা ফল যা খুশি দিয়ে দাও, কিন্তু 3টে ফল যেটা ম্যান্ডেটরি তোমার পরিবারকে বিপদ থেকে উদ্ধার করে আনার জন্য আমি বলছি, এই 3টে ফল লবঙ্গ, সুপারি, ছোট এলাচ অথবা বড় এলাচ। দুটো এলাচ দেয়া যাবে না, ছোট কিংবা বড়, এই দুটোর মধ্যে বেছে নিতে হবে, নয় ছোট এলাচ নয় বড় এলাচ। এই 3টে ফল কিন্তু ম্যান্ডেটরি, যে কোনো বিপদ থেকে উদ্ধার পেতে এই 3টে ফল যেন বাদ না পড়ে। সেক্ষেত্রে মনে রাখবে, বিপত্তারিণী মায়ের এক গুপ্ত মন্ত্র আমি বলবো, এটা প্রত্যেকটা ব্রতী করবে, এটা প্রত্যেকটা ব্রতী করবে, প্রত্যেকের ভালো ফল হবে এই গুপ্ত মন্ত্রে। মাসি পুণ্য তমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে ব্রহ্মাং শুক্লপক্ষে চ বাসুদে মঙ্গল শুভে সর্পারিক্ষ চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেশে যোগেশ শোভন্যে চ। এই মন্ত্রটা মাকে নিবেদন করবে। যারা বুঝতে পারলে না, বোঝার অসুবিধা, একটা ফোন করো 7059457404। এখানে ফোন করলে আমার অফিসের নাম্বার দিয়ে দেওয়া হবে, সেখান থেকে মন্ত্রটা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, লিখে দিয়ে দেবে আমার দপ্তর থেকে। এবং হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই মন্ত্রটা পাঠ করবে। এখনো অনেক মন্ত্র বলা বাকি, এখনো অনেক কিছু বাকি, কিন্তু একটুখানি ঘটনাটা বলে নেব যে বিপত্তারিণী পুজোয় আমরা 13টা ফল দিই কেন, এটা জানার প্রয়োজন প্রত্যেকের। কথিত আছে বিষ্ণুপুরের মল্লভূম রাজার এক রানী ছিল, সে পরমা মায়ের ভক্ত, কিন্তু তার মুছিনির সঙ্গে সই বেঁধেছে। এবং মুছিনি যখন গোমাংস, আমি খুব শর্টেই বলছি কারণ অনেক তথ্য আমাকে এখনো দিতে হবে, অনেক মন্ত্র বলতে হবে এবং অনেক অজানা ভুল আমাকে শোধরাতে হবে।
মুচিনির সঙ্গে সই পাতানোতে জানা গেল যে মুচিনি নাকি গোমাংস খায়। রানীর বিভৎস শখ হলো আমি গোমাংস দেখবো। মুচিনিও ভীষণ অরাজি, কারণ রাজা যদি জানতে পারে তাহলে তো একেবারে প্রাণদণ্ড যাবে। সেক্ষেত্রে বারে বারে কাকুতি মিনতি, অনুরোধ, উপরোধ এই সমস্ত পর্যায়ে চলার পর মুচিনি গোপনে গোমাংস নিয়ে এসছে। কিন্তু মহারাজ বলে কথা, খবর কি চাপা থাকে রে বাবা? সে খবর কোনোভাবে গুপ্তচর মারফত পৌঁছলো। মহারাজ স্বয়ং এলেন দেখতে, এবং মহারাজ আসবেন জেনে রানী তাড়াতাড়ি করে চাপা দিয়ে আমার মা সংকটা দুর্গা, আমার মা বিপত্তারিণীর স্মরণ নিল। মনে মনে বলল, সারে না গতি দিনার্থা পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ভক্তবৎসলা মা তো, ভক্তবৎসলা মা, বিপত্তারিণী মা, মা আর থাকতে পারলেন না। মা ওই গোমাংসকে ফলে পরিবর্তে একদম ফলে ফুলে পরিণত করে দিলেন। আর যখন রাজা দেখতে চাইলেন, দেখলেন সেখানে 13টি ফল হয়ে গিয়েছে। তাই সেই প্রথা অনুযায়ী আজও 13টি ফল কিন্তু দেয়া হয়। তবে মার্কেন্ডীয় পুরাণেও 13টি ফলের কথা আছে। তবে আরেকটি ভুল, যে ভুলটা করলে হবে না, বিপত্তারিণী পুজো হচ্ছে, মা বিপত্তারিণীর ধ্যান মন্ত্রটা পাঠ হচ্ছে। তো কি সেই ধ্যান মন্ত্র যেটা লিখে নিতে হবে, যেটা বিপত্তারিণী পুজো করতে গেলে কিন্তু করতে হবে, মায়ের ধ্যান পাঠ করতে হবে। ধ্যান মুদ্রা আমি দেখিয়ে দিয়েছি। বাঁ হাতটা এইভাবে করে, ডান হাতটা এইভাবে বদ্ধ কূর্ম মুদ্রায় ওম কালাভ্রাভাং কটাক্ষই আড়িকুল ভয়দাম মৌলি বর্ধেন্দু রেখাং শঙ্খাম চক্রম কৃপাণম ত্রিশিখমপি करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धाधिरूरां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं ध्यायेद्दुर्गां जयक्खां ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময়ী। এই মন্ত্র তোমরা কিন্তু মা বিপত্তারিণীর আরাধনা করবে, মা বিপত্তারিণীর পুজো করবে। এরপর যে মন্ত্রটি, যেটি কিন্তু খুব প্রয়োজন, আমি তোমাদের দেব। আর যে ভুলগুলো তোমাদের হচ্ছে সেই ভুলগুলো হলো, বিপত্তারিণীর পুজো হলো কিন্তু শিবের পুজো হলো না। মন্দিরে গেলে মা বিপত্তারিণীর পুজো দিলে অবশ্যই পঞ্চামৃতে শিবাভিষেক করতে হয়, দাম্পত্য সুখ বৃদ্ধির জন্য। গুরু পরম্পরা থেকে প্রাপ্ত, শুধু বিপত্তারিণী পুজো করেছো, টাকা নিয়ে এসছো, সেক্ষেত্রে যদি শিব পূজা না হয়, অনেক ক্ষেত্রে দাম্পত্য কলহের কারণ হয়ে যায়, গৃহ বিবাদের কারণ হয়ে যায়। সেক্ষেত্রে যারা বিপত্তারিণী পুজো করবে তারা অবশ্যই ভগবান শিবকে পঞ্চামৃতে স্নান করাবে ওই দিন, সঙ্গে সাধারণ জলে কর্পূর মিশিয়ে অবশ্যই করে কিন্তু ভগবান শিবকে পুজো করবে। ভগবান শিবের ধ্যান মন্ত্র আমি বলে দিচ্ছি। ওম ধ্যান নিত্যং মহেশং রজতগিরিনিভং চারু চন্দ্রাবতং সংরত্না কল্পোজ্জ্বলাঙ্গম পরশুমিগ পরাবিতি হস্তং প্রসন্নং পদমাসিনং সমস্তাস্তুতম অমর গণৈর ব্যাখ্যকীর্তি বসানং বিশ্বদ্যাং বিশ্ববীজাং নিখিল ভয়হরং পঞ্চভক্তাং ত্রিনিত্যাং নমঃ শিবায়। এই ধ্যান মন্ত্রে পূজা করবে অবশ্যই করে 21টা দুর্বা। যারা দাম্পত্য কলহের মধ্যে রয়েছে, স্বামী কথা শুনতে চাইছে না, মা বিপত্তারিণীর জন্য 13টা ডোর, 13টা দুর্বা, 13টা গাঁট যেমন দিয়েছে, সঙ্গে 21টা দুর্বা ভগবান শিবের মাথায় চড়াও। এবং প্রত্যহ বিপত্তারিণী পুজো থেকে প্রত্যহ টানা 90 দিন। প্রথম দিনটা মন্দিরে যদি যাওয়া যায়, যেখানে যেখানে লকডাউন নেই যাবে, বা বাকিরা বাড়িতে পুজো করবে কোভিড প্রোটোকল মেনে, অবশ্যই করে প্রত্যেকটা দিন 21টা করে দুর্বাহার ভগবান শিবের মাথা দিয়ে দাও। যাদের সন্তান একেবারেই কিন্তু বিপদে চলে গেছে, তো পরিবারের থেকে বিচ্ছিন্ন, কারোর কথা শুনছে না, তাদের ক্ষেত্রে বলবো 21টা করে দুর্বা গণপতিকে দাও বিপত্তারিণী পুজো থেকে টানা 90 দিন। আর যে কোনো গণেশের মন্ত্র, কিছু না থাক সংকট নাশন গণেশের মন্ত্র, বিপত্তারিণী পুজো থেকে করো টানা 90 দিন। সংকট নাশন গণেশ তো নেই, চিন্তাও নেই। 7059457404 ফোন করো, আমার দপ্তরে ফোন যাবে, আমার আশ্রমের অফিসে ফোন যাবে, হোয়াটসঅ্যাপে চাও, তোমাদেরকে দিয়ে দেবে অবশ্যই করে। তোমাদের যারা করোনা নিয়ে জানতে চাইছো, দেখো করোনার এপিসোড আলাদা আছে, সেখানেও করা আছে একটা সম্ভাব্য ফলাফল, সেখানে দেয়া আছে। আমি বলেছিলাম 25শে জুনের পর থেকে করোনা গ্রাফ নামবে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই আরো একটা ভুল, আমরা যারা বিপত্তারিণী করছো তাদের ক্ষেত্রে যেমন শিব পুজো হচ্ছিল না, সেটা বললাম, অবশ্যই করে সিংহের কিন্তু পুজো করতে হবে।
অবশ্যই সিংহকে যখন দর্শন করবে, কারণ মা তোমার কাছে আসবেন, মা তোমায় কৃপা করতে আসবে। মায়ের গাড়ির ব্যবস্থাটা হওয়া চাই 16 আনা খাঁটি, মায়ের বাহনের ব্যবস্থাটা কিন্তু 16 আনা খাঁটি। কিভাবে সিংহকে পুজো করবে? হাত জোর করে বলবে, সিংহ তং সর্বজন্তুর নামাধিপ হসি মহাবল বিপত্তারিণী দুর্গা বাহন শ্রীমন বরং দেহি নমস্তুতে। আরো একবার বলবো, ওং সিংহতং সর্বজন্তুর নামধি পোহসি মহাবল। এখানে পার্বতীও বলা যায়, দুর্গাও বলা যায়, বিপত্তারিণী চণ্ডীও বলা যায়। পার্বতী বাহন শ্রীমন বরং দেহি নমস্তুতে। সিংহ মহারাজকে হাত দুটো জোর করে বলো, প্রভু মাকে কৃপা করে নিয়ে এসো, যাতে আমার জীবনে যত অন্ধকার আছে, আমার জীবনে যত বিপদ আছে, যেন সমস্ত বিপদ উদ্ধার হয়ে যায়। মা বিপত্তারিণী তো ওই সিংহের ওপর করে আসবে, যেন তোমার সর্বদিকে মঙ্গল হয়। হ্যাঁ, যারা প্রবল শত্রুতার মধ্যে ফেঁসে গেছো, মন্ত্রটা বলছি লিখে নাও। এই অব্যর্থ মন্ত্র তোমাদেরকে অসম্ভব কাজ দেবে। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। প্রবল শত্রুতার মধ্যে রয়েছে, প্রবল ভাবে কষ্ট, তাদের জন্য বললাম এই মন্ত্রটা। এই মন্ত্রটা বিপত্তারিণী পুজো থেকে শুরু করো, টানা 90 দিন, টানা 90 দিন করো, রাত্রি 9টার পর। রাত্রি 9টার পর যখন খুশি দেখো তো তোমার শত্রুতা থেকে বেশ কিছুটা প্রভাব কমে কিনা। প্রত্যেকদিন স্নানের পরে কেশরের তিলক বা যে কোনো হলুদের তিলক কপালে দাও, দেখো, আমাকে জানাও, হোয়াটসঅ্যাপ করো। তারপরও আরো অনেক পন্থা আছে, আমি বলবো। যারা প্রবল ভাবে ঋণভারে জর্জরিত, যাদের সন্তান কথা শুনে না, প্রচন্ড দাম্পত্য কলহের মধ্যে রয়েছে, নানা রকম সমস্যা, মামলা মোকদ্দমা, এক কথায় সকল প্রকার বিপদ থেকে উদ্ধারের মন্ত্র বলবো এবার। সর্ববিপদ থেকে উদ্ধার, তার জন্য বলবো ওম আইম রেম ক্লেম চামুন্ডা। বলবো ওম আইম রেম ক্লেম চামুন্ডা। ওই বিচ্ছে অবশ্যই 13 কিংবা 17 যেদিনকে করবে, এখান থেকে টানা 90 দিন করে দেখো, অবশ্যই করে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাবে। 13 কিংবা 17 যদি দুদিনই পারো, কাছাকাছি হনুমানজির মন্দির থাকে আর সেখানে লকডাউন না থাকে, চামেলির তেলের প্রদীপ, হ্যাঁ শুনে রাখো, চামেলির তেলের প্রদীপ জ্বালো, এই বিপদটা। হ্যাঁ, মূল বিষয় যেখানে ছিলাম, অবশ্যই করে চামেলির তেলের প্রদীপটা জ্বালো। চামেলির তেলের প্রদীপটা জেলে ঠিক হনুমানজির মন্দিরে বসে 7 বার হনুমান চালিসা পাঠ করো। 13 থেকে 17 চামেলির তেলের প্রদীপ জ্বালে বসে পাঠ করো। যারা গ্রহ দোষে রয়েছে, নানা রকম গ্রহ দোষ, কারোর অনুরাযোগ আমি তো দেখতে পাচ্ছি না, কিংবা ভালোবাসায় ভাটা পড়েছে, এই সময়টা 13 তারিখ থেকে একেবারে টানা 90 দিন প্রত্যহ স্নান করে উঠে, স্নান করার টাইম মানে 8টার আগে, 8টার পর স্নানকে আমি গ্রান্ট করব না। 8টার পর স্নান করে আগে অবশ্যই দুর্গা চালিসা এই সময়টা থেকে পাঠ করো। ভালোবাসায় আসবে জোয়ার, গ্রহ বল ফিরে পাবে, গ্রহের কুপ্রভাব থেকে উদ্ধার হয়ে যাবে। আর বলবো, যাদের কর্মস্থানে প্রচন্ড ভাবে কিন্তু সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো ওম রেম বিপত্তারিণ্যই দুর্গাদব্যই নমঃ, এই মন্ত্রটা অতি অবশ্যই পাঠ করবে। আর যাদের আর্থিক পরিকাঠামো খারাপ, মা আমাদের কিন্তু প্রচন্ড ভাবে আর্থিক কষ্ট, গুরুমা তুমি আমাদের জন্য কিছু বলবে না? হ্যাঁ নিশ্চয়ই বলবো, লিখে নাও। নমঃ দেব ভগবতী ত্রিলোচনম ত্রিপুরম দেবী অঞ্জলিম মে কল্যাণম কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা পাঠ করো, সঙ্গে এই যে 13 কিংবা 17 শুরু করো, টানা 6 মাস করে যাও, অবশ্যই আমি কথা বলতে পারছি না, তাই এখন ফোন না করে অনুষ্ঠানটার পরে যদি ফোন করা যায়, আমি সবার সঙ্গে কথা বলবো, প্রত্যেকের সঙ্গে কথা বলবো। অবশ্যই করে যে বিষয়টা বলছিলাম আমি, প্রত্যেকে যে কোন বিষয় বলছিলাম,
যে প্রত্যেকেই কিন্তু অবশ্যই এই সময়টা থেকে জব করবে। হ্যাঁ, এই যে মন্ত্রটা আমি বললাম আর্থিক উন্নতির জন্য 13 কিংবা 17 থেকে করো, টানা করে যাও এবং রবিবার করে লক্ষ্মী পুজো করো। ঠিক যেভাবে তোমরা বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করছো, তবে নুন ছাড়া তোমরা আহার করো, নিরামিষ আহার করো। রবিবার মুসুর ডাল নয়, দেখি তো ব্যবসা চলে কিনা, দেখি তো আর্থিক পরিকাঠামো এতটুকু হলেও ভালো হয় কিনা। 40 to 60% হবে, 40 to 60% ফল পাবে। এবং সঙ্গে যেটা বলবো, যাদের ঘরে পারস্পরিক একতা নেই, প্রচন্ড ঝগড়া, প্রচন্ড বিবাদ, বাইরে ভালো ছিলাম, ঘরে এলেই যেন একেবারে দমবন্ধ করা পরিস্থিতি, জানলা দরজা খুলে রাখলেও মনে হচ্ছে যেন শ্বাস প্রশ্বাস নেওয়া যাচ্ছে না, এমতো অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে যারা রয়েছে, এরকম দমবন্ধকর অবস্থার মধ্যে যারা রয়েছে, ওয়ে আউট চাইছো, তাদের জন্য বলছি, তারা কি করবে, তারা কিন্তু অবশ্যই একটা নারকোল নেবে বিপত্তারিণী পুজোর সময়। বিপত্তারিণী 13 কিংবা 17, বা বাড়ির প্রত্যেকের মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কোনো 3 মাথার মোড়ের কোনো গাছের গোড়ায় তোমরা দিয়ে দাও, কিংবা কোনো নদীর ধারে দিয়ে দাও। শনিবারও করো, মঙ্গলবারও করো। বিপত্তারিণীর দিন 13, 17। আর কি করব মা, আর কি করবে? অবশ্যই করে এই দুটো দিন থেকে শুরু করো। ঘরের জলে সৈন্ধব লবণ দিয়ে মোছা, দেখি তোমার ঘরে শান্তি ফিরে আসে কিনা। আরো সেই অব্যর্থ প্রতিকার, সাদা সুতোকে হলুদ রং করো, রান্নাঘরে হলুদ নিয়ে নাও, নিয়ে রং করো। 11টা আম পাতা পরপর বাঁধো, 3টে লবঙ্গ বেঁধে দাও, দিয়ে আমার মা তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করো সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করো, বিপত্তারিণী দুর্গাকে বাড়ির দোরগোড়ার সদর দরজায় মেন এন্ট্রেন্সে লাগিয়ে দাও, টাঙিয়ে দাও। বিভৎস ভালো ফল পাবে। কবে কবে চেঞ্জ করবে আমি এখনই বলে যাচ্ছি, তার জন্য ফোন করতে হবে না। প্রত্যেকটা অমাবস্যায় চেঞ্জ করবে, ওই নবরাত্রি লাগাবে, প্রত্যেকটা অমাবস্যায় চেঞ্জ করবে। ঠিক এইভাবে করবে, সকাল 8টার আগে করবে, বিভৎস ভালো ফল পাবে। অবশ্যই একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে আমি তোমাদের জন্য যেটা বলবো, যে শাস্ত্রানুযায়ী বিপত্তারিণী পুজোয় আমি করাবো অঞ্জলি অনলাইনে, তথাপি আমি বিপত্তারিণী পুজোর অঞ্জলি মন্ত্রটা বলে দেবো। যারা করতে চাইছো ঘরে বসে, তাদের জন্য শাস্ত্র মতে বলছেন, অঞ্জলি মন্ত্র বলছেন, বিপত্তারিণী দুর্গে তং বিপন্নাং ত্রাহিমাং শিবে ভক্তি ভাবং ন জনামি বালা অহং দুষ্কৃতম কৃতম অদ্যরক্ষ মহামায়ী ঘোর দুষ্কৃত কর্মাণি। এখন ফোন করো না, এখন তো আমি কথা বলছি, প্রত্যেককে বলছি, এখন ফোন করলে আমি মন্ত্রটা বলবো কি করে? আমার ফোন কথা হয়ে যাক, তারপর আমি অনলাইন ক্লাস আছে, তারপর আমার অনলাইন প্রেডিকশন আছে, বহু মানুষ অপেক্ষা করছে, তারপর কেমন? আর একবার প্রথম থেকে বলি, মাঝখানে কেউ ফোন করো না। বিপত্তারিণী দুর্গে তম বিপন্নাং ত্রাহিমাং শিবে ভক্তি ভাবং ন জনামি বালা অহং দুষ্কৃতং কৃতম অদ্যরক্ষ মহামায়ী ঘোর দুষ্কৃত কর্মাণি যাবজ্জীব বাহমহং দুর্গে ব্রতম তাবৎ করমহম যাবৎ জীবাম মহং দুর্গে ব্রতম তাবৎ করমহম। এটি হলো বিপত্তারিণী মায়ের অঞ্জলি। এস গন্ধ পুষ্পাঞ্জলি। ওং রিং বিপত্তারিণ্যই দুর্গাদপ্যই নম। এই হলো পরিপূর্ণ অঞ্জলিটা। কিন্তু মাঝখানে ফোন করলে কি হয়, একটা রেশ কেটে যায়। তোমরা সবাই ফোন করবে, তোমরা খুব ভালোবাসো আমাকে, আমি জানি আমার পরিবার আমাকে খুব ভালোবাসে, তাদের প্রত্যেকের অধিকাংশ ডিপি আমি যে গুরুমা তোমার সঙ্গে একটু কথা বলবো, প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু এই সময়টা না। হ্যাঁ, একেবারে অনুষ্ঠানের শেষে আমি যাওয়ার সময় তোমাদের বলবো, অবশ্যই অনুষ্ঠান দেখি। তোমাদের কাছে একটাই কথা,
প্রচুর প্রচুর শেয়ার হওয়া চাই, যাতে প্রত্যেকের কাছে পৌঁছয়। আমার প্রত্যেকটা কোনায় কোনায় সন্তানরা যারা একেবারে বিনামূল্যে ঘরে বসে শান্তি মুক্তির পথ দেখতে পারে, প্রত্যেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। তোমরাও নিশ্চয়ই চাইবে যাতে প্রত্যেকটা মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসে, প্রত্যেকটা মানুষ তোমাদেরই প্রত্যেকে আপন, যাতে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। একেবারে অনুষ্ঠানের শেষে আবার মনে করাবো, যারা অনলাইন জ্যোতিষ তন্ত্র কম্বাইন কোর্স করতে চাইছো 7059457404 ফোন করো। যারা ভাবছো মা আমরা তো যোগ, ফোন করো। আর আরেকটা কথা একেবারে মনে করে দেবো, 9th of জুলাই অনলাইনে আদ্রা নক্ষত্রযুক্ত অমাবস্যা, অহরাত্র অমাবস্যা আমি পূজা করাবো, অঞ্জলি করাবো, স্তবস্তুতি পাঠ করাবো। 13 এবং 17 বিপত্তারিণী মহাশক্তির পূজা আমি অঞ্জলি করাবো অনলাইনে। তার সময় টময় সমস্ত পোস্টে চলে যাবে, তোমরা দেখবে। অঞ্জলি করাবো, অপরাজিতা স্তোত্তম করাবো, বিপত্তারিণীর বিশেষ বিশেষ মন্ত্র এবং মন্ত্র চ্যান্টিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকবে অবশ্যই কিন্তু আমার গুপ্ত নবরাত্রি। তবে আজকে সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি।